বন্ধুরা, আমরা আমাজনের শিকারীদের কথা শুনেছি, কিন্তু কঙ্গো জঙ্গল হলো এমন এক নরক যেখানে পা রাখলে প্রতিটি সেকেন্ডে আপনাকে মৃত্যুর সাথে লড়াই করতে হবে। এখানকার ঘাস থেকে শুরু করে নদীর গভীর তলদেশ সবখানে ওত পেতে আছে খুনিরা। আজ আমি আপনাদের কঙ্গোর এমন 20টি প্রাণীর কথা বলবো যা এই জঙ্গলকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা করে তুলেছে। ডায়েরি আর কলম নিয়ে বসুন, কারণ আজকের যাত্রা হবে আপনার জীবনের সবচেয়ে হাড়হিম করা অভিজ্ঞতা। পয়েন্ট 1, মাউন্টেন গরিলা। একটি গরিলা পরিবারের প্রধান হলো সিলভার ব্যাক। এদের পিঠের রূপালী রঙের লোম এটা দেখে সহজে চেনা যায়। একটি পূর্ণবয়স্ক সিলভার ব্যাক প্রায় 200 কেজি ওজনের হতে পারে এবং এর শক্তি অন্তত 10 জন মানুষের সমান। তবে এই বিশাল দেহ আর পেশিবল শরীরের আড়ালে লুকিয়ে আছে এক অত্যন্ত শান্ত ও বুদ্ধিমান স্বভাব। মাউন্টেন গরিলা মূলত তৃণভোজী। এদের দিনের অধিকাংশ সময় কাটে বাঁশের কচি ডগা, বুনো ফল আর লতাপাতা খেয়ে। এরা অত্যন্ত পরিবার কেন্দ্রিক। মা গরিলাদের তাদের সন্তানদের প্রতি মমতা এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন দেখলে অবাক হতে হয়। এরা নিজেদের মধ্যে বিশেষ অঙ্গভঙ্গি এবং শব্দের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। পয়েন্ট 2, নাইলে ক্রোকোডাইল। এটি কেবল একটি সরীসৃপ নয়, এটি একটি দক্ষ শিকারী যন্ত্র। প্রায় 20 ফুট লম্বা এবং 700 কেজির বেশি ওজনের এই দানব পানির নিচে একদম নিঃশব্দে ভেসে থাকতে পারে। আপনি যখন নদীর তীরে পানির ঢেউ দেখছেন, তখন হয়তো সেই পানির নিচ থেকে একজোড়া ঠান্ডা চোখ আপনার প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করছে। এদের শিকার করার পদ্ধতি অত্যন্ত বিভৎস। একবার যদি এদের দাঁত কোনো শিকারের গায়ে গেঁথে যায়, তবে সেখান থেকে মুক্তি পাওয়া অসম্ভব। নীল নদের কুমির তার শিকারকে কামড়ে ধরে পানির নিচে নিয়ে যায় এবং শুরু করে তার বিখ্যাত ডেথ রোল। শরীরকে প্রবল শক্তিতে ঘুরিয়ে একা শিকারে হাড়গোড় চুরমার করে দেয় এবং জীবন্ত শরীর থেকে মাংস আলাদা করে দেয়। পয়েন্ট 3, গালিয়াথ টাইগার ফিশ। এই মাছটি প্রায় 5 ফুট লম্বা হতে পারে এবং ওজন ছাড়িয়ে যায় 50 কেজি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর চোয়াল। বাঘের মতো শক্তিশালী দাঁত আর ডাইনোসরের মতো হিংস্রতা নিয়ে এটি শিকারের অপেক্ষায় থাকে। এর মুখে আছে 32টি ছুরির মতো ধারালো দাঁত, যা দিয়ে সে আস্ত একটি বড় মাছকে মুহূর্তের মধ্যেই 2 টুকরো করে ফেলতে পারে। গালিয়াথ টাইগার ফিশের আক্রমণ করার গতি বৈদ্যুতিক চেয়েও বেশি। এর সেন্সর এতটাই প্রখর যে পানির সামান্যতম কম্পন থেকে সে বুঝে যায় শিকারের অবস্থান। এরা এতটাই দুঃসাহসী যে অনেক সময় নীল নদের কুমিরকেও আক্রমণ করতে দ্বিধা করে না। এমনকি কঙ্গো নদীর তীরে লোক মুখে প্রচলিত আছে যে এই দানব মাছ মানুষের ওপরেও অতর্কিত হামলা চালায়। পয়েন্ট 4, ব্ল্যাক মাম্বা। ব্ল্যাক মাম্বার শরীর ধূসর হলেও এর নাম এসেছে তার মুখের ভেতরের কুচকুচে কালো রঙের কারণে। বিপদের আঁচ পেলে যখন এটি ফনা তুলে মুখ হা করে, তখন সে আলকাতরার মতো কালো গহ্বরটি বলে দেয় মৃত্যু অতি সংকটে। এরা ঘন্টায় প্রায় 12 থেকে 20 কিলোমিটার বেগে ছুটতে পারে, যা একজন সাধারণ মানুষের দৌড়ানোর গতির চেয়েও বেশি। একে বলা হয় কিস অফ ডেথ বা মৃত্যুর চুম্বন। ব্ল্যাক মাম্বার বিষ সরাসরি মানুষের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমকে অকেজো করে দেয়। ব্ল্যাক মাম্বার বিষ সরাসরি মানুষের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমকে অকেজো করে দেয়। মাত্র 2 ফোঁটা বিষ একজন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এটি একবার কামড় দিয়ে শান্ত হয় না। মুহূর্তের মধ্যে এটি বারবার আঘাত করে এবং প্রতিবারের শরীরে মরণঘাতী বিষ ঢেলে দেয়। পয়েন্ট 5, ড্রাইভার অ্যান্ট। একটি ড্রাইভার অ্যান্ট কলোনিতে প্রায় 2 কোটিরও বেশি পিঁপড়া থাকে। যখন এই বিশাল বাহিনীর খাবার সন্ধানে বের হয়, তখন বনের বড় বড় শিকারীরাও পথ ছেড়ে পালিয়ে যায়। এদের সামনে কোনো বাধা টিকতে পারে না। হাতি থেকে শুরু করে অজগর সাপ যদি নাড়াচাড়া করতে না পারে, তবে এদের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। এদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো এদের কাছের মতো ধারালো চোয়াল। এরা যখন কাউকে কামড় ধরে, তখন মাংস ছিঁড়ে না আসা পর্যন্ত সেই কামড় আলগা হয় না। মজার কিন্তু ভয়ঙ্কর তথ্য হলো আফ্রিকার অনেক উপজাতিরা কাটা ঘাস সেলাই করার জন্য এদের ব্যবহার করে। এদের দিয়ে কামড় দেওয়ানোর পর শরীর ছিঁড়ে ফেললেও চোয়ালটি আটকে থাকে চিমটার মতো, এজন্যই তারা ব্যবহার করে। পয়েন্ট 6, টেটসি মাছ, চিরনিদ্রার বাহক। কঙ্গো জঙ্গলের সবচেয়ে ছোট কিন্তু ভয়ঙ্কর শত্রুর নাম হলো টেটসি মাছি।
একে বলা হয় মৃত্যু মাছি। এটা সাধারণ মাছির মতো নয়, এর কামড় ছুঁচ ফোটানোর মতো যন্ত্রণাদায়ক। এই মাছি ট্রাইপ্যানোসোমা নামক এক ধরনের পরজীবী মানুষের রক্ত ছেড়ে দেয়। এর ফলে মানুষের স্লিপিং সিকনেস হয়। এতে মানুষের মস্তিষ্কে প্রচন্ড জ্বালা শুরু হয়, মেজাজ খিটখিটে হয়ে যায় এবং শেষ পর্যায়ে মানুষ দিনের বেলাতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। আপনি জানলে অবাক হবেন, আফ্রিকার বিশাল এক এলাকা এই মাছির ভয়ে মানুষ পরিত্যক্ত করে রেখেছে। পয়েন্ট 7, আফ্রিকান ফরেস্ট এলিফ্যান্ট। আমরা জানি হাতি শান্ত প্রাণী, কিন্তু কঙ্গোর এই ফরেস্ট এলিফ্যান্টগুলো সাক্ষাৎ জমদূত। এরা সাধারণ হাতির চেয়ে আকারে ছোট, কিন্তু এদের রাগ অনেক বেশি। ঘন জঙ্গলে এদের দেখা পাওয়া খুব কঠিন, কারণ এরা একদম নিঃশব্দে চলাফেরা করে। কিন্তু যদি একবার কোনো মানুষের গন্ধ পায় বা তাদের মনে হয় কেউ তাদের এলাকায় ঢুকেছে, তবে তারা কোনো সতর্ক বার্তা ছাড়াই আক্রমণ করে। এরা মানুষকে পিষে তো মারেই, অনেক সময় তাদের বিশাল দাঁত দিয়ে আস্ত জিপ গাড়ি উল্টে দেয়। এদের আক্রমণ থেকে বাঁচার কোনো রাস্তা কঙ্গো জঙ্গলের ঘন বনে নেই। পয়েন্ট 8, লেপার্ড। কঙ্গোর সবচেয়ে ধূর্ত শিকারী হলো চিতাবাঘ বা লেপার্ড। এরা এতটাই শক্তিশালী যে নিজের ওজনের চেয়ে 3 গুণ বেশি ওজনের শিকারকে কামড়ে ধরে সোজা গাছের মগডালে তুলে ফেলে। এদের গায়ে ছোপ ছোপ দাগ গাছের ছায়ার সাথে এমনভাবে মিশে থাকে যে টর্চের আলোতেও এদের ধরা কঠিন। আবার এদের চোখের মণি রাতের আধারে জ্বলতে থাকে, যা দেখলে যে কারোর হার্ট ফেলও হতে পারে। পয়েন্ট 9, হিপ্পোপটামাস। মানুষ মনে করে সিংহ সবচেয়ে বেশি মানুষকে মারে, কিন্তু আফ্রিকায় সবচেয়ে বেশি মৃত্যুর কারণ হলো এই হিপ্পো। এরা ডাঙায় যেমন দ্রুত দৌড়াতে পারে, জলেও তেমনি পারদর্শী। এদের চোয়ালের নিচে থাকে প্রায় 20 ইঞ্চি লম্বা দাঁত, যা দিয়ে এরা আস্ত একটি নৌকার কাঠকে বিস্কুটের মতো কামড়ে ফেলে ভেঙে ফেলতে পারে। এরা প্রচণ্ড এলাকা সচেতন। নদীর পাড়ে বা জলে কেউ নামলে এরা বিনা উস্কানিতে আক্রমণ করে। কঙ্গো নদীতে যাতায়াতকারী স্থানীয় মানুষদের কাছে সবচেয়ে বড় আতঙ্ক হলো এই জলহস্তির আচমকা হামলা। পয়েন্ট 10, গ্যাবন ভাইপার। এই সাপটির কথা বললে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে, কেননা এটি পৃথিবীর সবচেয়ে মোটা এবং ভয়ঙ্কর বিষধর সাপ। এর বিষদাঁত প্রায় 2 ইঞ্চি লম্বা, যা দিয়ে এটি শরীরের মাংসের অনেক গভীরে বিষ ঢুকিয়ে দেয়। সবচেয়ে আতঙ্কর বিষয় হলো এর ছদ্মবেশ। এটি শুকনো পাতার উপর এমনভাবে পড়ে থাকে যে এর উপর পা না দেওয়া পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না যে এখানে সাপ আছে। আর একবার যদি এই সাপ কামড় দেয়, তবে পচন ধরা আর মৃত্যু ছাড়া আর কোনো পথ থাকে না। এরা বিষ সরাসরি মানুষের রক্ত কণিকাকে গলিয়ে দেয়। পয়েন্ট 11, মোকলে মেম্বে। এটি কঙ্গোর সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য। কঙ্গোর গহীন জঙ্গলের জলাভূমিতে আজও কি ব্রাকিওরাস ডাইনোসর বেঁচে আছে? হ্যাঁ, আদিবাসীদের দাবি তারা এক বিশাল লম্বা ঘাড়ের জল দানব দেখেছে, যা জলহস্তিদের আক্রমণ করে মেরে ফেলে। বহু বিজ্ঞানী আর অভিযাত্রী ড্রোনের মাধ্যমে এই প্রাণীটিকে খোঁজার অনেক চেষ্টা করেছে। অনেকে দাবি করেছেন তারা জলের নিচে বিশাল কোনো অদ্ভুত অবয়ব দেখেছেন। এটি কি সত্যি ডাইনোসর নাকি অন্য কোনো প্রাক ঐতিহাসিক দানব যা আজও কঙ্গোর অন্ধকারে লুকিয়ে আছে? পয়েন্ট 12, আফ্রিকান রক পাইথন। আমাজনের অ্যানাকন্ডার কথা সবাই জানে, কিন্তু কঙ্গোর রক পাইথন কোনো অংশে কম নয়। এটি 20 ফুটের বেশি লম্বা হয় এবং এর পেশি এতটাই শক্তিশালী যে এটি একটি আস্ত হরিণ বা মানুষকে পেঁচিয়ে ধরলে সেকেন্ডের মধ্যে তাদের শরীরের সমস্ত হাড় গুঁড়ো হয়ে যায়। এটি বিষধর নয়, কিন্তু এর গলার পেশি এত নমনীয় যে এটি নিজের শরীরের চেয়েও 3 গুণ বড় শিকারকে আস্ত গিলে ফেলতে পারে। এই সাপের পেশ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় দুনিয়ার কোনো মানুষের জানা নেই। পয়েন্ট 13, অ্যানোফিলিস মশা। অ্যানোফিলিস মশা নিজেই কিন্তু বিষাক্ত নয়, বরং এটি বহন করে প্লাজমোডিয়াম নামক এক ক্ষুদ্র পরজীবী। যখন একটি স্ত্রী অ্যানোফিলিস মশা মানুষের রক্ত পান করে, তখন সে নিঃশব্দে সেই পরজীবী শরীরের ভেতরে ঢুকে দেয়। আর এইভাবে শুরু হয় ম্যালেরিয়া, এমন এক রোগ যা প্রতি বছর লাখ লাখ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। অন্যান্য সাধারণ মশার সাথে একে আলাদা করা যায় এদের বসার ভঙ্গি দেখে। অ্যানোফিলিস মশা যখন কোথাও বসে, তখন তার পেছনের অংশটি উপরের দিকে 4 থেকে 5 ডিগ্রি কোণ করে থাকে। এটা মূলত সূর্যাস্তের পর এবং রাতের অন্ধকারে সবচেয়ে বেশি সক্রিয় হয়। এদের ডানা ঝাপটানোর সেই সূক্ষ্ম শব্দ আসলে কোনো সাধারণ গুঞ্জব নয়, বরং এক মরণ ব্যাধির আগাম সতর্ক বার্তা। পয়েন্ট 14, বোথ ফ্লাই। এটি কঙ্গোর সবচেয়ে জঘন্য এবং বিরক্তিকর পোকা। এই পোকাটি সরাসরি মানুষের গায়ে ডিম পারে না। এটি অন্য কোনো মশা বা মাছের গায়ে ডিম পারে, যা পরে মানুষের চামড়ায় বসে।
সেই ডিম ফুটে নার্ভা মানুষের চামড়ার নিচে ঢুকে যায় এবং সেখান থেকে মানুষের রক্ত আর মাংস খেয়ে বড় হতে থাকে। ভুক্তভোগীরা দাবি করেছেন তারা চামড়ার নিচ থেকে নার্ভার নড়াচড়া অনুভব করতে পারেন এবং অসহ্য যন্ত্রণা হয়। এটি বের করতে হলে ছোটখাটো অস্ত্রোপচার করতে হয়। এটি কঙ্গো ভ্রমণের সবচেয়ে বিভীষিকাময় অভিজ্ঞতা। পয়েন্ট 15, শিম্পাঞ্জি। শিম্পাঞ্জিদের আমরা খুব বুদ্ধিসুলভ মনে করলেও কঙ্গোর শিম্পাঞ্জিরা অত্যন্ত আগ্রাসী। এরা দলবদ্ধভাবে অন্য শিম্পাঞ্জি বা ছোট বানরদের শিকার করে এবং তাদের মাংস কাঁচা ছিঁড়ে খায়। এদের এই হিংস্র রূপটি মানুষের কল্পনার বাইরে। এরা অত্যন্ত বুদ্ধিমান, তাই এরা মানুষকে ঘিরে ধরে আক্রমণ করার কৌশল জানে। এদের গায়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষের চেয়ে 4 গুণ বেশি শক্তি থাকে। এরা রেগে গেলে মানুষের আঙুল, কান বা নাক কামড়ে ছিঁড়ে নেয়। এদের এই হিংস্র রূপটি মানুষের কল্পনার চেয়েও বাইরে। পয়েন্ট 16, ইলেকট্রিক ক্যাটফিশ। কঙ্গো নদী পার হওয়ার সময় এই মাছটি হতে পারে আপনার যমদূত। এটি প্রায় 350 থেকে 500 ভোল্টের বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এটি কোনো মানুষকে কামড়ায় না, কিন্তু এর কাছ দিয়ে গেলে এটি এমন এক শক দেয় যা দিয়ে একজন সুস্থ মানুষ মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে জলের নিচে ডুবে যেতে পারে। যদি কেউ একা জলে থাকে এবং এই মাছটি তাকে শক দেয়, তবে তার আর বেঁচে ফেরার কোনো উপায় থাকে না। এই মাছের বৈদ্যুতিক ক্ষমতার পেছনে রহস্য নিয়ে অনেক গবেষকরা অবাক হয়ে গেছে। পয়েন্ট 17, জায়ান্ট সেন্টিপিড। কঙ্গোর এই কান খাজুরাগুলো লম্বায় প্রায় 1 ফুট পর্যন্ত হয়। এটি কিন্তু অ্যামাজন জঙ্গলেও আছে, তা আগে আপনাদেরকে আরেকটা ভিডিওতে বলা হয়েছে। এদের গায়ে অনেকগুলো বিষাক্ত পা থাকে। এরা শুধু পোকামাকড় নয়, বরং ছোট ছোট ব্যাঙ, ইঁদুর এমনকি সাপকেও শিকার করে ফেলে। এদের কামড় দিলে যে যন্ত্রণা হয় তা অনেক সময় সাপের কামড়ের চেয়েও বেশি মনে হয়। এদের বিষ সরাসরি স্নায়ুর ওপর আঘাত করে এবং মানুষের শ্বাসকষ্ট থেকে শুরু করে প্রচণ্ড জ্বরেরও সৃষ্টি করতে পারে। পয়েন্ট 18, বনোবো। শিম্পাঞ্জিরা যেখানে ক্ষমতার লড়াই আর সহিংসতায় বিশ্বাসী, বনোবোরা সেখানে একদম বিপরীত। এদের সমাজে কোনো যুদ্ধ নেই কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ। এরা যে কোনো সমস্যার সমাধান করে ভালোবাসার বন্ধুত্বের মাধ্যমে। বনোবো সমাজ পরিচালিত হয় নারী বা মায়েদের নেতৃত্বে, যা প্রকৃতিকে এক বিরল মাতৃতান্ত্রিক উদাহরণ। ডিএনএ এর বিচারে মানুষের সাথে এদের মিল প্রায় 99%। এদের চোখের চাহনি, আবেগ প্রকাশের ধরন এবং একে অপরের প্রতি সহানুভূতি দেখলে মনে হবে এটা ঠিক যেন বনের ভেতর বাস করা কোনো আদিম মানুষ। যখন কোনো বনোবো বিপদে পড়ে, অন্য সদস্যরা এগিয়ে আসে তাকে সান্ত্বনা দিতে। পয়েন্ট 19, রেড রেন ফ্রগ। দেখতে ছোট আর উজ্জ্বল রঙের এই ব্যাঙগুলো আমাজনের ডার্ট ফ্রগের মতোই ভয়ঙ্কর। এদের চামড়া থেকে এক ধরনের আঠালো বিষ নির্গত হয়। যদি কেউ খালি হাতে তাদের স্পর্শ করে এবং সে হাত নিজের চোখ বা মুখে দেয়, তবে তার পুরো শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। কঙ্গোর উপজাতিরা এই ব্যাঙের বিষ সংগ্রহ করে তাদের তীরের মাথায় লাগায়, যা দিয়ে তারা বড় বড় শিকারী প্রাণী মেরে ফেলে। এদের উজ্জ্বল রং আসলে এক ধরনের সতর্ক বার্তা, যা বলে আমাকে ছুঁলে মৃত্যু। পয়েন্ট 20, অ্যাসাসিন বাগ। অঙ্গ গলিয়ে যাওয়া পোকা। এই পোকাটির কাজ শুনলে আপনার বমি আসতে পারে, কারণ এটি তার শিকারকে ধরার পর তার মুখে থাকা হোলটি শিকারের শরীরে ঢুকে দেয় এবং এক ধরনের শক্তিশালী এনজাইম বা পচক রস ঢেলে দেয়। এই রসটি শিকারের ভেতরে সমস্ত মাংস এবং অঙ্গ প্রত্যঙ্গে গলিয়ে একদম শরবতের মতো বানিয়ে ফেলে। এরপর এই পোকাটি সেই তরল চুষে খেয়ে নেয় এবং শুধু বাইরের চামড়াটা পড়ে থাকে। মানুষের জন্য এটা চাগাস রোগের বাহক, যা তিল তিল করে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। বন্ধুরা, কঙ্গো জঙ্গল কি সত্যি আসল মানুষের জন্য? আপনার মতামত জানান। ভিডিওটি বড় হলেও প্রতিটি তথ্যই ছিল আসল, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের আবার এরকম সুন্দর এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই।